তো মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো এভাবে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট হালুয়া বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে, আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো এখানে আমি ঘির ভিতরে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে, দেখতেই পারছেন। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে এখন আর একটু ভালো করে ভেজে নেব। এভাবে করে যদি হালুয়াটা বানানো যায় আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়। দেখতে যতটা সুন্দর হয় তার চেয়ে কিন্তু বেশি হয় মজা। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে একেবারে সহজ পদ্ধতিতে 2-3টা উপকরণে অল্প সময়ের ভিতরে ঝটপট কিভাবে হালুয়া বানানো যায় সেই পদ্ধতিতে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো মাশাল্লাহ দেখুন আমি কিন্তু ভালো করে দুধটাকে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। একেবারে শুকনো হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখানে অল্প একটু নিয়েছি, তাও একটু ঘি দিয়েছি, দিয়ে এখন একটু ভেজে নিয়েছি। আর পরিমাণ মতো এখানে চিনিটা দেব। আমি এখানে যেহেতু অল্প করে নিয়েছি তো সেজন্য চিনির পরিমাণটাও আমি অল্প করে দিতেছি। আর এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিব। গুঁড়া দুধটা দিলে কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। তো আমি কিন্তু গুঁড়া দুধটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব, গুঁড়া দুধ চিনি দিয়ে। তো এখানে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখানে আমি এখন বিটের রসটা আগে থেকেই নিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যেখান থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাক। তো আমি কিন্তু এখানে পুরো ভাবে একটু লম্বা করে গোলাকার করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিতেছি। খুবই অল্প সময়ের ভিতরে এরকম করে সুন্দর লোভনীয় ভাবে কিন্তু আপনারা এই হালুয়াটা বানাতে পারেন। এটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে। এটা একটু আমি শক্ত রেখেছি, বেশি নরম করিনি, তার জন্য একটু ফেটে যাচ্ছে। তো হাত দিয়ে ভালো করে চেপে কিন্তু শেপটা দিতে হবে। তো আমি কিন্তু সুন্দর করে চেপে শেপটা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। আর এই তো দেখুন এখন কিন্তু আমি কেটে নিতেছি সাইজ করে। তো দেখুন মাশাল্লাহ ভিতরটা কত সুন্দর লাগছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। 2-3টা উপকরণে যে এত সুন্দর করে হালুয়া বানানো যায় এটা না বানালে বুঝতেই পারবেন না। ভীষণ মজা হয়েছিল। তো আমি সবগুলো একইভাবে কেটে নেব। আমি কিন্তু সুন্দর করে সবগুলো এভাবে কেটে নিতেছি, দেখতেই পাচ্ছেন।
হাত দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে শেপটা সুন্দরভাবে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলেও কিন্তু অনেক পছন্দ করবে। তা আমি সবগুলোই সুন্দর করে কেটে নিয়ে আপনাকে পরিবেশন করে দেখাবো। দেখুন আমি কিন্তু সবগুলো কেটে কেটে সুন্দর করে একটু শেপ দিয়ে দিয়ে নিতেছি। তো এই তো আমি কিন্তু সবগুলোই কেটে নিয়েছি, দেখতেই পারছেন। তো এইভাবে করে কেটে নিয়ে সুন্দর করে আপনাদের সাথে পরিবেশন করব। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন আমি কিন্তু এখন একটা পিরিচে তুলে নিতেছি ডেকোরেশন করার জন্য। প্রত্যেকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেই কিন্তু মাশাআল্লাহ বোঝা যাচ্ছে। আজকে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার হালুয়াগুলো কেমন হয়েছিল। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে করে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, নিমিষেই শেষ করে ফেলবে। রুটি পরোটার সাথেও কিন্তু অনেক মজা হবে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।